আজকে আমি HTML এর কমেন্ট আর HTML অ্যাট্রিবিউট কি তার সম্পর্কে আলোচনা করব। তো কমেন্ট কমেন্ট করা হয় এভাবে। আপনি তো আগে একটা ট্যাগ লিখি, পি ট্যাগ লিখলাম। এবার কিছু একটা লিখি এটার ভিতরে, লরেম কিছু লিখলাম। এটা তো এখন ওয়েবসাইটে শো করবে। ওয়েবসাইটটা ওপেন করি, দেখেন ওয়েবসাইটে তো এটা শো করতেছে, তাই না? তো আমি চাইতেছি যে এই জিনিসটা আমার করে থাক, বাট আমার ওয়েবসাইটে শো হবে না। তো এখন মেন কথা হলো কমেন্টগুলো ব্যবহার করা হয় যে পরবর্তীতে কাজের পারপাসে, বা ধরেন যে আমার কেউ যদি মানে আমি যে কোড করছি, আমি যে একটা প্রফেশনাল বা এরকম কিছু একটা দেখার জন্য যদি কেউ আমার কোড দেখতে চায়, তারা ইন্সপেক্ট করে দেখতে পারবে, কিন্তু ওয়েবসাইটে কেউ দেখতে পারবে না যে আমি কী করছি না করছি। আবার কাজের পারপাসে যেমন মানে ভবিষ্যতে ওই ট্যাগটা লাগতে পারে, যেমন এই লেখাটা ভবিষ্যতে যদি লাগে, মানে আমি বুঝাইতেছি আর কি। আমরা যে কোনো ট্যাগকেও কমেন্ট করতে পারবো। তো আমি সাধারণভাবে বোঝাই যে ধরেন এই লেখাটা আমার ভবিষ্যতে লাগবে, কিন্তু আমরা তো যে একটা ওয়েবসাইট বানালে তো একটা দুইটা কোড করবো না, আমরা তো অনেক কোড করব। তো তার জন্য আমরা এখন লেখা রাখছি, এটাকে এখন কমেন্ট করে রাখলে যেমন ভবিষ্যতে লাগলে আমরা এটাকে আবার ব্যবহার করতে পারবো। তো এটা কমেন্ট করা হয় যে ওয়েবসাইট থেকে হাইড করার জন্য, যে আমার ভবিষ্যতে লাগুক, ওই সময় আমরা আবার কমেন্ট আউট করে দেবো, তখন আবার ওটা আমাদের কাজে লেগে যাবে। তো কমেন্ট করার জন্য মানে এত প্যারা নাই, এটা কোনো বিশেষ কোনো ট্যাগ নেই। অনেকে অনেক ট্যাগ দেখাবে, কিন্তু আমি বলবো যে কন্ট্রোল প্লাস স্ল্যাশ চাপ দিবেন, শেষ, কমেন্ট হয়ে গেছে। এত ট্যাগের কোনো দরকার নেই। এবার আছে মানে একটু ডিফিকাল্টভাবে হলো এই ইয়ে দিয়ে, অ্যাঙ্গুলার ব্রেকেট দিয়ে, পরে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে, পরে হাইফেন হাইফেন দিয়ে এরপরে করা, এত দরকার নেই। তো কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিবেন, হয়ে যাবে কমেন্ট আউট। আর কমেন্ট আউট করার পর দেখেন আমাদের ব্রাউজারে এই যে এত লেখা লিখছি, এই লেখাগুলো একটাও শো হবে না, কারণ আমরা কমেন্ট করে দিছি। এখন আমি চাই আমার ভবিষ্যতে যদি কাজে লাগে আর কি, তখন আমি আবার, যেমন ধরেন ভবিষ্যতে আমার কাজে লেগে গেল, তখন আমি আবার এটাকে কমেন্ট আউট করে দিতে পারবো, আবার কন্ট্রোল স্ল্যাশ দিব, আবার কমেন্ট আউট হয়ে যাবে। এই দেখেন এখন আবার আইসা পড়ছে, এই কমেন্ট তো চলে গেল। এবার তো বুঝলেন কমেন্ট। এবার দেখাবো যে HTML অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট সাধারণত ওই সব জিনিসকে বলা হয়, যেমন আমরা একটা ট্যাগের ভিতর স্পেস দিয়ে যদি কিছু লিখি, ওইটাকে অ্যাট্রিবিউট বলা হয়। যেমন এই যে HTML একটা ট্যাগ না, এই ট্যাগের ভিতরে স্পেস দিয়ে এই ল্যাং একটা অ্যাট্রিবিউট। আমার একেবারে সহজ কথা হলো যে আমরা HTML মানে যে কোনো ট্যাগের ভিতর স্পেস দিয়ে যা লিখব তাই হলো আমাদের অ্যাট্রিবিউট। আমরা যখন CSS করব তখন আর কি ভালোভাবে বোঝাতে পারবো। তো আমি একটা ট্যাগ নেই, ডিভ নিলাম। এবার এই যে ডিভের ভিতরে একটা দেবো, স্পেস দিলাম। স্পেস দিয়ে বিশেষভাবে অ্যাট্রিবিউট নেওয়া হয়, যেমন ক্লাস, আইডি, এসব জিনিস নেওয়া হয় আর কি। তো ওগুলা পরে বুঝেন, কিন্তু এখন সহজ ভাষা হলো যে অ্যাট্রিবিউট বলা হয় কোনো ট্যাগের ভিতর স্পেস দিয়ে কিছু লেখাকে। যেমন ক্লাস যেমন বেশি ব্যবহার করে, তাই ক্লাস দিছি। তো এই যে আমরা একটা ট্যাগের ভিতর, এখানে যে কোনো ট্যাগ নিতে পারেন, মানে আমি ডিভ নিয়েছি এর মানে এই না যে ডিবি নিতে হবে, যে কোনো ট্যাগ নেন, এর ভিতরে স্পেস দিয়ে যা দেওয়া হবে তাই অ্যাট্রিবিউট। যেমন এই যে মেটার সাথে যেটা আছে, এই যে চার সেট, এটাও একটা অ্যাট্রিবিউট। আর অ্যাট্রিবিউটের পর এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যা লিখবো তাই হলো এটার ভ্যালু। একেবারে সহজ ভাষায় দেখেন যে আমরা ট্যাগের ভিতরে স্পেস দিয়ে যা লিখবো তাই অ্যাট্রিবিউট, এবং কমার পরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যা লিখবো তা হলো এই অ্যাট্রিবিউটের ভ্যালু। যেমন এই ল্যাং একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউট HTML এর অ্যাট্রিবিউট। এরপরে ম্যাটার পরে যে স্পেস দিয়ে যেটা লিখছি এটাও একটা অ্যাট্রিবিউট, আর এটা হলো অ্যাট্রিবিউটের ভ্যালু। এবার এই যে ম্যাটার পরে নেম লিখছি, এটাও একটা অ্যাট্রিবিউট। এই কন্টেন্ট, এটাও একটা অ্যাট্রিবিউট। একটাকে দুইটা অ্যাট্রিবিউট হইতে পারে, যেমন এটা দুইটা অ্যাট্রিবিউট। এরপরে এটাও ভ্যালু, এটা হলো নেমের ভ্যালু, এটা হলো কন্টেন্টের ভ্যালু।
তো আমরা যে কোনো একটা সহজ ভাষা হলো যে যেই কোনো ট্যাগের ভিতর স্পেস দিয়ে, ওই ট্যাগের ভিতরে স্পেস দিয়ে যদি কিছু লিখি, সেটাই হলো অ্যাট্রিবিউট। তো একেবারে সহজ ভাষা হলো, প্রথমত বলছিলাম যে কমেন্ট কি, কমেন্ট হলো এই যে যদি আমরা কোনো কিছু হাইড করতে চাই ওয়েবসাইটে, যেমন ভবিষ্যতের জন্য লাগবে এমন কোনো কিছু এখনের জন্য হাইড করার জন্য যা ব্যবহার করা হয় সেটা হলো কমেন্ট। আর অ্যাট্রিবিউট হলো ট্যাগের ভিতর স্পেস দিয়ে আমরা যা লিখব, ট্যাগের ভিতর স্পেস দিয়ে আমরা যা লিখব তাই হলো অ্যাট্রিবিউট। আর ওই অ্যাট্রিবিউটের ভিতর কমা মানে ডাবল ইনভার্টেড কমার ভিতরে যা লিখবো ওটা হলো ওই অ্যাট্রিবিউটের ভ্যালু। তো আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।